হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার স্পেশালি আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আগেই করে নিচ্ছি কুমড়ো শাক। কুমড়ো শাকটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তো আমি কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে শাকটাকে দিয়ে দিলাম। এবার শাকটাকে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি সামান্য একটু চিনি। তারপরে নেড়ে চেড়ে নিয়ে এই দেখো আমার কুমড়ো শাকটা রেডি। তো আমি নামিয়ে রাখলাম। তারপরে এখানে দেখো আমার একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটাকে অমলেট করে নিলাম। তারপরে এটাকে করে নেব কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু ঝোল করে নেব, যেহেতু আমাদের আজকে চিকেন হচ্ছে। আমার শ্বশুরমশাই চিকেন খায় না, সেই জন্য আমি এই ডিমটাকে একটু ঝোল করে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আর কোনো মশলা যাবে না। এটা একটা পাতলা ঝোল হয়। ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দেখবে ভালো লাগে। এখানে আমার হয়ে গেছে ঝোলটা। এদিকে আমি চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। ডিমের ঝোলটা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কড়াইতে তেল। তারপরে আমি করে নেবো চিকেন কষা। এখানে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এদিকে দেখো চিকেনটাকে আমি এদিকে লেবু আর অল্প একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম এখানে মশলা, আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার দেখো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম নুন হলুদ। এবার চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দেখো আমি 4 টুকরো আলু। আমি আলুটাকে আজকে আর ভাজিনি, কাঁচাই দিয়ে দিলাম অল্প একটু জল। তারপরে ভালো করে কষিয়ে নিলাম। তো চিকেনটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু জল। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি অল্প একটু জল দিলাম, যেহেতু কষা হবে সেই জন্য জলটা আর বেশি দিইনি। তো চিকেনটা আমার কষা হয়ে গেছে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিলাম। তো এদিকে দেখো আজকে আমি একটা মানে যাদের হেয়ার ফল হয়, আমার আর কি হয়, সেই জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটা পেঁয়াজ আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটাকে রস করে নেব। তো রস করা হয়ে গেছে। এবার আমি এর সাথে 2টো শ্যাম্পু মিশিয়ে নেব, ক্লিনিক প্লাস শ্যাম্পু। তো এটা হেয়ার ফল হয় যাদের, তাদের মানে হলে খুবই ভালো হয় দিলে। তো আমি এটাকে শ্যাম্পুটাকে মিশিয়ে 5 মিনিট একটু মাথায় মেখে রেখে দেবো, দিয়ে তারপরে স্নান করে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।